فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه ولكن لا تبصرون صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر. اللهم صل على جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا. اللهم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اجعلنا حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا
وعملا صالحا مقبولا وتجارة لن تبورا يا الله أخرجنا من الظلمات إلى النور اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك الجنة ونعيمها وما يقربني إليها من قول أو عمل أو فعل ونعوذ بك من النار وما يقربنا إليها من قول أو عمل أو فعل ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم للجنة 8 أبواب صدق رسوله النبي الكريم আজকের মজলিসের আমন্ত্রিত উলামায়ে কেরাম সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা শ্রোতামণ্ডলী সম্মানীয় পর্দানশীনা আল্লাহওয়ালী মমতাময়ী মায়েরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি সব রকমের মুশকিলকে আসান করে দিয়ে আজকের এই মজলিসে আমাদের সকলকে বসবার তৌফিক নসিব করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে কজন মানুষ বসেছি
সন্তুষ্ট চিত্তে আল্লাহ শুকরিয়া আদায় করলে আর একটু আওয়াজ ভালো হতো। সবাই আরো একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তি ভরা কণ্ঠে আন্তরিকতার সাথে আমরা সালাত ও সালামের নজরানা প্রবাহ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ কিছু কথা কোরআন হাদিসের সমন্বয়ে বিদায়ী বক্তা মৌলানা রুহুল আমিন সাহেবের কাছ থেকে আপনারা শুনছিলেন। সবই তো কোরআন হাদিসের বয়ান। পার্থক্য শুধু এক একজনের উপস্থাপন ভঙ্গি, এক একজনের বক্তব্য প্রদানের স্টাইল একটু আলাদা আলাদা হয়। নইলে প্রত্যেকেই চেষ্টা করেন মানুষের কাছে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা উপস্থাপন করা। আমি কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার প্রথম পৃষ্ঠার ছোট ছোট কতকগুলি আয়াতে কারিমার তেলাওয়াত করেছি এবং অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অংশগুলো দিয়ে আমার বক্তব্য শুরু করব এবং হয়তোবা এখানেই আমার বক্তব্যের আবার ইতি সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। বাকি রব্বুল আলামিনের মুবারক মার্জি। সূরা ওয়াকিয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় চিত্রের কিছু কথা তুলে ধরেছে। সূরা ওয়াকিয়া কোরআনুল কারীমের খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। যে সূরাটা প্রত্যেক মুসলিমের বাড়িতে এশার নামাজের পরে তেলাওয়াত হওয়া উচিত। যদিও কারো কারো বাড়িতে তেলাওয়াত হয়, তো যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন অভাব, অনটন, দারিদ্রতা, অসচ্ছলতা, সাংসারিক জীবনের কোনো কষ্ট,
ওই পরিবারের উপরে চাপিয়ে দেন। দেখুন, কোরআনুল কারীমের এক একটা সূরা তেলাওয়াতের এক একটা ফজিলত আছে। যেমন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে জিন বা জিন জাতীয় যে সমস্যাগুলো ওই পরিবারে থাকে না। কেউ যদি জাদু টোনা সিহির ইত্যাদি ওই বাড়িতে কারোর জন্য করে, সেগুলো কাজ হয় যে বাড়িতে সূরা বাকারা পড়ে। আমরা তো এখন সবকিছু ছেড়ে দিয়ে শুধু তাবিজ কবজ ঝোলাই। আমার চিন্তা ভাবনা অনুযায়ী যারা কোরআন পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করেন, তাদের তো তাবিজ কবজ ঝোলানোর কোনো প্রশ্নই ওঠে না। আলেম ওলামা বলি, হুজুর হযরতরা বলি যে তাবিজ কবজ যা দেবেন সেও তো কোরআনের আয়াত সম্বলিত। সুতরাং যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করতে জানেন, তার তো তাবিজ কবজ ঝুলানো, তার বাড়িতে বলি, তার হাতে বলি, তার গলায় বলি, এর কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, যেটা বলছিলাম, এক এক সূরার এক একটা ফজিলত আছে। সূরা বাকারার ফজিলত হলো যে বাড়িতে সূরা বাকারা পড়া হয়, জিন জাতির যে সমস্যা, ওই বাড়িতে জিন জাতির কোনো সমস্যা থাকে, জিনের যে উপদ্রব, অত্যাচার, জুলম। সূরা বাকারা যদিও লম্বা সূরা, তবু কেউ যদি মনে করেন, চেষ্টা করেন এক জায়গায় বসে সূরা বাকারা পড়ে ফেলবেন, তো আপনাদের মতো সাধারণ মানুষ যারা আছেন সূরা বাকারা পড়ে ফেলতে পারেন। অনুরূপভাবে সূরা ওয়াকিয়া যে বাড়িতে পড়া হয়, ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন অভাব, অনটন, দারিদ্রতা ইত্যাদি চাপিয়ে দেন। তাদের যদি উপার্জন কম হয়, ওই কম উপার্জনে এতটা বরকত নাযিল হবে, ওই কম উপার্জনের ভিতরেই আল্লাহ পাকের এত বেশি রহমত নাযিল হবে যে তারা দৈনন্দিন জীবনের অর্থনৈতিক যে কষ্ট, এই কষ্টটা তারা কখনোই অনুভব করবে না। এখানে আমি প্রসঙ্গত একটা কথা আপনারা যারা আছেন সবাইকে জাস্ট স্মরণ করাচ্ছি। দেখুন, অনেক টাকা উপার্জন হলে আল্লাহ পাকের রহমত নাযিল হয়, সাংসারিক জীবনে শান্তি আসে, পারিবারিক জীবনে শান্তি আসে। এটা হলো একটা ব্যাড কনসেপ্ট বা একটা মন্দ ধারণা। টাকা বা সম্পদ মানুষের জীবনে কখনো শান্তি ডেকে আনতে পারে না। অধিকাংশ সাহাবারা তো খুব গরিব ছিলেন। সাহাবীদের ভিতরে 2-4 জন বা 2-10 জন সাহাবীকে বাদ দিলে অধিকাংশ সাহাবী
খুব দারিদ্রতার সাথে জীবনযাপন করেছেন, কিন্তু তাদের সাংসারিক জীবনে তারা খুব শান্তিতে দিনগুলোকে অতিবাহিত করেছেন। বরং বলা যায় যে সাহাবীদের জীবনে যে শান্তি ছিল, সেই শান্তি আজকের কোটিপতি সংসারেও নেই। এই শান্তিটা তারা কোথায় পেতেন? যারা বসেছেন খুব মন দিয়ে আমার কথাগুলো আপনাদের সবাইকে শুনবার জন্য আমি অনুরোধ করছি। আমার কথা কারোর কাছে পছন্দনীয় হতে পারে, কারোর কাছে অপছন্দনীয় হতে পারে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ প্রসঙ্গে আরো একটা কথা আমি আপনাদের বলে রাখি। সূরা তাহা 124, 125 এবং 126 নম্বর আয়াত 16 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি। একটা আয়াত আপনাদের শোনাচ্ছি, খুব মন দিয়ে শোনেন এবং এর ভিতরে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেই শিক্ষণীয় বিষয়গুলোকে আপনারা অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি। যে ব্যক্তি চেহারা ঘুরিয়ে নেয় আমার জিকির থেকে, আমার জিকির থেকে যে মানুষটা মুখ ঘুরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন ব্যবস্থা। যদিও শব্দগুলো একটু, বাংলা শব্দগুলো একটু কঠিন, আমি যদি কথাগুলো একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যে মানুষটা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে আল্লাহর জিকিরের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। তো আল্লাহর জিকিরের যতগুলো ব্যাখ্যা হতে পারে তার ভিতরে সবচাইতে চূড়ান্ত এবং চমৎকার ব্যাখ্যা হলো পৃথিবীতে যে মানুষটা নামাজ থেকে মুখ ঘুরিয়ে নেয়, কারণ আল্লাহর জিকিরের যত পদ্ধতি, যত সিস্টেম, যত তরিকা, যত কায়দা আছে, আল্লাহর জিকিরের শ্রেষ্ঠ পদ্ধতি হলো নামাজ। আল্লাহর জিকিরের শ্রেষ্ঠ পদ্ধতি হলো সালাত। তো যে মানুষটা সালাত থেকেই মুখ ঘুরিয়ে দিবে, অথবা আমরা কথাটা ঘুরিয়ে বলতে পারি, যে লোকটা সালাত অভিমুখী নয়, যে লোকটা নামাজ অভিমুখী নয়, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন ব্যবস্থা। এই সংকীর্ণ জীবন ব্যবস্থার ব্যাখ্যা অনেক। তাফসীরকাররা প্রথম অবস্থায় দুটো ব্যাখ্যা করেছে, যার প্রথম ব্যাখ্যা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা আই ফিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়াতে তার জীবন ব্যবস্থা আমি সংকীর্ণ করে দেব।
তাফসীরকারকরা আরেকটা ব্যাখ্যা করেছেন যে পরকালেও আল্লাহ তার জীবন ব্যবস্থাটা সংকীর্ণ করে দেবেন। পরকালেও তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন ব্যবস্থা। মুফাসসিররা এই পরকালীন সংকীর্ণ জীবন ব্যবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে যেমন তার কবর আল্লাহ কখনো প্রশস্ত করে দেবেন। একজন আল্লাহওয়ালা মানুষের কবর তো আমরা সাধারণত দেখি এরকম 3.5 হাত একটা জায়গা। তো এই 3.5 হাত জায়গাটা এটা আমাদের চোখে আমরা দেখি, বাট এটা এর চেয়ে সংকীর্ণ হতে পারে, আবার এই কবর এর চেয়ে প্রশস্ত হয়ে যেতে পারে। কিভাবে সংকীর্ণ হতে পারে, কিভাবে প্রশস্ত হতে পারে, তার পর্যাপ্ত পরিমাণ ব্যাখ্যা কোরআনে এবং হাদিসে বিদ্যমান। আমি যদি সেই ব্যাখ্যা আপনাদের কাছে এখন তুলে ধরতে যাই, তাহলে আমি যেখানে আমার বক্তব্য আজকে শুরু করেছিলাম, আমার বক্তব্যের মূল স্রোতে আমি আর ফিরে আসতে পারবো না, বরং হারিয়ে। তবু আপনাদেরকে শুধু এতটুকু ধারণা দিচ্ছি যে একজন ঈমানদারের কবর, হাদিসে এসেছে কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেয়। আমার কথাটা বুঝেছেন কিনা জানি না। আমরা তো দেখতেও পাই না, বুঝতেও পারি না, সেই উপলব্ধি শক্তিও নেই। এখন যদি বলা হয় কেন নেই, কেন আল্লাহ এটা দেননি, তো তার সহজ জবাব হলো যেটা আল্লাহ ভালো বুঝেছেন মানুষের জন্য, আল্লাহ সেইটাই করেছেন। হয়তোবা কবরের শান্তি আর শাস্তি বুঝবার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিলে আমাদের অবস্থা অন্যরকম হতে পারত। এই জন্য আল্লাহ এটা আমাদের বুঝবার ক্ষমতা দেন। তবে হাদিস শরীফে স্পষ্ট এসেছে, রাসূলুল্লাহ বলেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যে দুইজন ফেরেশতা কবরে আসেন, কোন ব্যক্তিকে কবরে শুইয়ে দেওয়ার পরে প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য, পরে ফোন করেন না, আমি স্টেজে আবার কথাটা বলছি। তো ওই ফেরেশতারা কবর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় যারা ওই দুই ফেরেশতার প্রশ্নের জবাব সবগুলো প্রদান করতে পারেন এবং রাইট অ্যান্সার যারা করতে পারেন, সঠিক উত্তর যারা দিতে পারেন, তো তাদের কবর ছেড়ে ফেরেশতারা যখন চলে যান, তখন রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ওই ফেরেশতা দুজনকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা তো রাইট অ্যান্সার করেছে, তো একটা কাজ করো, আমার বান্দার কবরটা ছেড়ে আসবার আগে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দেয়। খুব মন দিয়ে আমার এই কথাগুলো
যদিও আমি কথাগুলো সব গল্পে 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 বলছি, তো মন দিয়ে কথাগুলো শুনুন। তো ফেরেশতা তখন কবর থেকে জান্নাত পর্যন্ত কবরবাসীর জন্য একটা রাস্তা বানিয়ে দেন। এইটা হলো কবর প্রশস্ত হওয়ার ব্যাখ্যা। এবারে যদি আমরা আরেকটু ভাবি, তাহলে কবর থেকে কবর মাটিতে আর জান্নাত সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে এইরকম মহাশূন্য আছে 7টা। এইরকম মহাশূন্যের পরে এইরকম আকাশও আছে 7টা। এই 7 মহাশূন্য 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে এরপরে জান্নাতের স্থান। এবং তিরমিজি শরীফে সহিহ সনদে বর্ণিত একটা হাদিস আছে, যেখানে রাসূলুল্লাহ বলেন যে সর্বোচ্চ জান্নাত হলো আলাহুল ফিরদাউস। আর এক হাদিসে রাসূলুল্লাহ বলেন যে জান্নাতের স্তর আছে 100 স্তর। এইগুলো অনেকে আমরা জানি না। নবীজি বলেন জান্নাতের 100 স্তর আছে। এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ। নবীজি বলেন জমিন থেকে আসমানের দূরত্ব যতটা, জান্নাতের এক স্তর থেকে আর এক স্তর পর্যন্ত দূরত্ব ততটা। শুধু জান্নাতের এইরকম 100 স্তর আছে। ঠিক 99টা স্তর পেরিয়ে যাওয়ার পরে যে জায়গাটা আসে সেই জায়গাটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। হাদিসে এসে নবী বলেন ইযা সাআলতুমুহুল জান্নাতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, সালুহুল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এইটা যে কবর থেকে ফেরেশতা জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেয়, যা মানুষ কখনো কল্পনা করতে পারে না। যে একজন আল্লাহওয়ালা মানুষের, একজন প্রকৃত অর্থে ধার্মিক মানুষের কবর কতটা প্রশস্ত হয়, এটা তো গেল এক পর্যায়ে। আর একটা মারাত্মক পর্যায়ের কথা হলো যে আমরা একজন মানুষ মারা গেলে তাকে কবরে রেখে আসি। জানেন যে এটাও হতে পারে এই যাকে এখানে আপনি কবরস্থ করে রাখলেন তার লাশ এই কবরের ভিতরে নাও থাকতে পারে। দ্যাটস মিন যে যে স্তরের মানুষ সে সেই স্তরের মানুষদের সাথে মিলিত হয়ে যেতে পারে। আমি এটা বলছি না যে লাশ রাখা মাত্রই গায়েব হয়ে যায় বা লাশ সেখানে থাকে না। তবে এই যে কথাগুলো আমি গুছিয়ে গুছিয়ে বলছি, আমার প্রত্যেকটা কথার রেফারেন্স রয়েছে। আমি উইদাউট রেফারেন্সে একটা কথাও বলছি না। এবারে বিস্তারিত এই রেফারেন্স দিতে গেলে সময় লাগবে, সেগুলো নিঃসন্দেহে সময় সাপেক্ষ। এটা গেল কবর প্রশস্ত হওয়ার ব্যাখ্যা।
এরপরে কবর সংকীর্ণ হওয়ার একটা ব্যাখ্যা। কবর সংকীর্ণ হওয়ার ব্যাখ্যা কি? আপনারা ভুলে গেলে হবে না যে আমি কি কথা বলতে বলতে এত কথা শোনালাম। কবর সংকীর্ণ হয়ে যাবার ব্যাখ্যা হলো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাআদ ইবনে মুআযের জানাজা নামাজ পড়লেন। হযরত জাবের থেকে হাদিসটা বর্ণিত। মিশকাতুল মাসাবি সহ পৃথিবীর বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিসটা উল্লেখিত আছে। সবচেয়ে মজার ব্যাপার, সাআদ ইবনে মুআযের জানাজা নামাজে আল্লাহর অগণিত ফেরেশতারা হাজির হলো। হযরত জাবের বলেন, রাসূলুল্লাহ জানাজা পড়ালেন, আমরা জানাজাতে শরীক হলাম। একজন মানুষের জানাজা যদি আল্লাহর রাসূল পড়ান, সেই মানুষটা কতটা ভাগ্যবান। বিশ্ব নবী যার জানাজা নামাজ পড়াচ্ছেন, সেই মানুষটা কতটা ভাগ্যবান। বিশ্ব নবী যার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করছেন। আল্লাহু আকবার। তো সাআদ ইবনে মুআযের জানাজা নামাজের পরে যখন তাকে কবরস্থ করা হলো, হাদিসে এসেছে যে যখন কবরের উপরে মাটি সমান করে দেওয়া, যদিও সৌদিদের কবর দেওয়ার স্টাইল একটু আমাদের থেকে আলাদা, কিন্তু কবরের উপরে মাটি রাখার সিস্টেম তো সব দেশে আছে। হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআযের কবরের ধারে দাঁড়িয়ে হাদিসে শাফাকাব্বারা, অথবা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা। হযরত জাবের বলেন, রাসূলুল্লাহ তাসবিহ পড়ছিলেন। খুব মন দিয়ে আমার কথা শোনেন, রাসূলুল্লাহ তাসবিহ পড়ছিলেন। আর তাসবিহ বিভিন্ন ধরনের হতে পারে। সুবহানাল্লাহ, এটাও একটা তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাও একটা তাসবিহ। সুবহান রাব্বিয়াল আযীম, এটাও একটা তাসবিহ। সুবহান রাব্বিয়াল আলা, এটাও একটা তাসবিহ। সুবহানাল্লাহিল আযীম, এটাও একটা তাসবিহ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, এটাও একটা তাসবিহ। সুবহানাল্লাহি রিদা নাফসিহি, এটাও একটা তাসবিহ। সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, এটাও একটা তাসবিহ। তাসবিহ বিভিন্ন প্রকারের হতে পারে। তবে আপনাদের একটা তাসবিহর কথা স্মরণ করে, হাদিসে এসে একদিন ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ ঘরে ফিরেছেন। ঘরে ফিরে দেখেন যে তার স্ত্রী হযরত যায়েনাব বিনতে জাহাশ জিকির ফিকির তাসবিহ তাহলিলে মশগুল। আম্মা জানেরা বা রাসূলের পাকের স্ত্রীরা, ওনারাও তো বিপুল পরিমাণ তাসবিহ তাহলিল তাসবিরে মশগুল থাকতেন। তো রাসূলুল্লাহ এসে দেখলেন যে হযরত যায়েনাব বিনতে জাহাশ তাসবিহ করছেন। তো রাসূলুল্লাহ ডাকলেন না, কথাও বললেন না। তাসবিহ পড়ায় বা তাসবিহ তেলাওয়াতে কোনো ডিস্টার্ব করলেন না। রাসূলুল্লাহ নিজের কাছে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে এলেন, এসে দেখলেন হযরত যায়েনাব বিনতে জাহাশ তখনও তাসবিহ করছেন।
একজন মা, একজন নারী, একজন মহিলা কতটা দরিদ্র। সেই ফজরের নামাজ পড়ে বসেছেন, আর এখন এতটা বেলা হয়ে গেছে, এখনো হযরত জায়নাব বিনতে জাহাশ তাসবিহ করছেন। তো রাসূলুল্লাহ দৃশ্যটা এসে দেখলেন, কোনো ডিস্টার্ব করলেন না, নাম ধরে একবার ডাকলেনও না। দৃশ্যটা দেখে রাসূলুল্লাহ আবার চলে গেলেন। এরপরে আবার কিছুক্ষণ পরে ফিরে এসে দেখলে হযরত জায়নাব বিনতে জাহাশ তখনও ওই তাসবিহ তাহলিলে মশগুল আছে। একজন মা, একজন নারী, একজন জননী কতক্ষণ জিকির ফিকিরে মশগুল থাকতে পারে, তার এক সমুজ্জ্বল দৃষ্টান্ত হযরত জায়নাব বিনতে জাহাশ। তো রাসূলুল্লাহ এবারে ফিরে এসে যখন দেখলেন যে হযরত জায়নাব তখনও তাসবিহ তাহলিল তাজকিরের ভিতরে মশগুল, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়নাবকে ডাকলেন। দেখে হযরত জায়নাব বিনতে জাহাশকে বললেন শোনো, আমি ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখি তুমি তাসবিহ পড়ছো। এরপরে আমি তোমাকে না ডেকে, তোমারে ডিস্টার্ব না করে আমি আমার কাজে চলে গেলাম। আমার কাজ কাম সেরে আমি ব্যাগে এলাম, এসে দেখি তুমি আবার তাসবিহ পড়ছো। আমি আবার চলে গেলাম আমার কাজে, আবার এসে দেখছি তুমি তাসবিহ পড়ছো। তুমি আল্লাহর ধ্যানে আসো, আল্লাহর জিকিরে আসো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করছো। তোমাকে আমি একটা কথা বলতে পারি কি? জায়নাব বিনতে জাহাশ বললেন, বলুন হুজুর। রাসূল বললেন, তোমাকে একটা ভালো কথাই আমি শোনাবো, কারণ তুমি এতক্ষণ ভালো কাজের ভিতরে ছিলে, সুতরাং আমার উচিত হলো তোমাকে একটা ভালো উপহার দেওয়া। হুজুর আমাকে উপহার দিবেন? সচরাচর আমাদের ঘরের মেয়েদের উপহার দেওয়ার কথা ভাবলে তারা পার্থিব কোনো উপহারের কথা ভেবে না, যে হয় আমার একটা সোনার আংটি কিনে দেবে, নইলে গলার একটা হার কিনে দেবে, নইলে আমার সোনার দুটো চুড়ি কিনে দেবে। জায়নাব বিনতে জাহাশ তা ভাবলেন না, ভাবলেন রাসূলুল্লাহ আমাকে পরকালীন জীবনের জন্য কিছু উপহার দেবে। রাসূলুল্লাহ বললেন, তুমি এতক্ষণ ধরে তাসবিহ তাহলিল তাজকির জিকির ফিকিরের ভিতরে মশগুল ছিলে, তো তুমি এতক্ষণ ধরে যা যা করেছো, যা যা পড়েছো, সবগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তোমায় এমন একটা কথা শেখাবো, এমন কতকগুলো কথা শেখাবো, সেই কতকগুলো কথা একবার করে পাঠ করলে সেইটাকে যদি দাঁড়িপাল্লার আর এক দিকে চাপানো হয়, আমি এখন তোমায় যেটা উপহার দেব বা যেটা তোমায় শেখাবো, অবশ্যই সেই পাল্লাটা ভারী হয়ে যাবে। বললেন, হুজুর আপনি আমার শিখিয়ে দেন। এটা আপনাদের গল্প শোনাচ্ছিলেন, এটা হাদিসের কিতাবে আসছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়নাব তুমি আমার সাথে পড়ো। বলে, তুমি এতক্ষণ ধরে যা পড়েছো সেইটা এক পাল্লায়, আর এখন আমি তোমাকে যেটা পড়াবো সেইটা আর এক পাল্লায়। তুমি এখন যেটা পড়বা, আল্লাহ চাইলে তার পাল্লা ভারী হয়ে যাবে।
জায়নাব বিনতে জাহাশ খুব সন্তুষ্ট চিত্তে বললেন হুজুর বলুন আপনি। আল্লাহ পাকের রাসূল বললেন তুমি পড়ো সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এরপরে আবার বললেন তুমি পড়ো সুবহানাল্লাহি রিদা নাফসিহি। আবার বললেন তুমি পড়ো সুবহানাল্লাহি জিনাতা আরশিহি। আর শেষ বেলায় বললেন আবার পড়ো সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। তুমি সেই সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছো সবগুলো যদি দাঁড়িপাল্লার একটা দিকে দেওয়া হয়, আর এই চারটি কথা যদি দাঁড়িপাল্লার আর এক দিকে দেওয়া হয়, এই চারটি কথার পাল্লা ভারী হয়ে যায়। দেখেন আমরা অনেকে অনেক রকম আমল করি। একটা কথা স্মরণ করাই আপনাদের জাস্ট স্মরণ করানোর জন্য বলছি, ব্যাখ্যা করার জন্য বলছি না। কেউ কেউ যদিও কথাটাকে হাদিস বলেছেন, আবার কেউ কেউ কথাটাকে হাদিস বলে স্বীকার করেননি, তার মানে অস্বীকার করেছেন। এমনি একটা কথা আছে, নাউল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিলি, যার বাংলা মানে হলো জাহেলের ইবাদত অপেক্ষা আলেমের ঘুম শ্রেষ্ঠ। আমি কথাটা আরেকবার বলি, একজন জাহেল ব্যক্তির ইবাদত অপেক্ষা আলেম ব্যক্তির ঘুম শ্রেষ্ঠ। যেই আলেম ফরজ ইবাদতটা করার পরে ঘুমিয়ে পড়েছেন, ফরজ ইবাদত করে ঘুমিয়ে পড়েছেন, আবার সময় মতো উঠে ফরজ ইবাদতটা আদায় করবেন, ওই আলেমের ঘুম জাহেল ব্যক্তির সারা রাতের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। আমরা যদি রাসূল পাকের কিছু হাদিসের দিকে তাকাই, তাহলে বাস্তবতাটা আমরা অনুভব করতে পারি। আমিও বলছি না যে আগের কথাটা হাদিস, কিন্তু আমি একটু আগে যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, মেন্টাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার খুব